أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলমান শুধু নাম দিলেই চলে না, নির্দিষ্ট অঙ্গ কর্তন করলে পরেই মুসলমান হয়ে যায় না। এটা একটা ভ্রান্ত ধারণা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি সুন্নাতে খাতনা করলাম আর মুসলমান হয়ে গেলাম। ব্যাপারটা কি এরকম? এতটুকুর দ্বারাই যদি মুসলমান হয়ে যেতাম তাহলে তো আর কোনো কাজকর্ম কিছুই করা লাগতো না। আমাদের ধ্যান ধারণা, আমাদের অ্যাক্টিভিটিস প্রমাণ করে এইটা যে মুসলমান বলতে মনে হয় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যায়। খুব সাংঘাতিক কথা। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আর মুসলমান না হয়ে কবরে মারা গেলে পরেও, কবরে গেলে পরেও শান্তি না অশান্তি? অশান্তি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করার দাবি করছো, যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করার দাবি করছো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করতে হবে,
মুখ দিয়ে শুধু বললেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুঙ্খানুপুঙ্খ রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিচ্ছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এরপরও আমি আর আপনি যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরেই কিন্তু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা কিন্তু আমাকে আপনাকে সহি সালামতে ছেড়ে দিবে না, সহি সালামতে ছেড়ে দিবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিন যেহেতু হয়েছি, আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস যেহেতু স্থাপন করেছি, মুসলমানের খাতায় যেহেতু নাম লিখিয়েছি, ইমানদার বলে যেহেতু দাবি করি, ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু ইসলাম ধর্ম আমার, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার মহব্বতের পাত্র, যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, সেহেতু তাদের নিদর্শন স্বরূপ, ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাকে এটাই প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, তোমার সামনে যদি কোনো এমপি মন্ত্রী যদি আসতো, যদি মাননীয় প্রধানমন্ত্রী আসতো, মাননীয় প্রধানমন্ত্রীর কোনো চিঠি যদি তোমার কাছে যদি কোনো ব্যক্তি যদি পাঠ করে শোনানো হতো, আজকে যদি এই দুর্বাচারা বড়ই টুপির মধ্যে যদি এমন কোন ব্যক্তি আসতো আর বলতো যে এই দেখো প্রধানমন্ত্রী আমার কাছে একটি চিঠি দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠি দিয়েছে, এই চিঠিটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গ্রামের লোকজন সবাই ছুটে আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, দুনিয়ার বুকে তুমি প্রধানমন্ত্রীর চিঠি শোনার জন্য তুমি অস্থির হয়ে গিয়েছিলে, সেখানে পারাপারি সৃষ্টি করে সেখানে যোগদান করেছিলে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন নামক চিঠি যে তোমাদের সামনে পাঠ করার স্লোগান দেওয়া হয়েছিল, ক্যানভাস করা হয়েছিল, মাইকিং করা হয়েছিল, পোস্টারিং করা হয়েছিল, কিন্তু আমার পক্ষ থেকে যে দাওয়াত দেওয়া হয়েছিল সেই দাওয়াতে তুমি কেন সাড়া দিয়েছিলে না? যদি সাড়া দেই তাহলে তো উত্তর দিতে পারবো আল্লাহ হাজির হয়েছিলাম। আর যদি ডাক শোনার পরেও যদি হাজির না হই, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এটা দুনিয়ার জায়গা না। সেখানে দুনিয়ার মধ্যে যেমন দুই একজনের সামনে অপমান হলে পরে লজ্জায় মস্তকটা অবনত হয়ে যায়, মনে হয় যেন আমার কি যেন হারিয়ে গেছে, আমার কি যেন সর্বনাশ হয়ে গেছে, মানুষের সম্মুখে আর মুখটা দেখাতে মন চায় না, ঠিক না বেঠিক? দুনিয়ার দুই একজনের সামনে যদি কেউ আমাকে একটু লজ্জা দেয়, কেউ যদি একটু কটু কথা বলে, কেউ যদি আমাকে একটু অপমান করে মুসলমান, তখন সেই অপমান আর আমি সহ্য করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার বুকে কেউ যদি আমাকে চরিত্রহীন বলে, দুনিয়ার বুকে কেউ যদি আমাকে আসামি বলে অবহিত করে, অপরাধী বলে যদি আমাকে কেউ যদি সম্বোধন করে, তাহলে তার জন্য আমার মস্তকটা অবনত হয়ে যায় লজ্জায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন অপরাধী বলে আমাকে সম্বোধন করবেন, আমাকে যখন মুজরিমিন বলে সম্বোধন করবেন, তখন আমার লজ্জাটা কি হবে, তখন আমার পরিস্থিতিটা কি হবে? মানুষ একটু চিন্তা করে দেখা লাগবে। মুমিন ভাই, আপনিও কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব। আপনার কবরে আমার যেতে হবে না, আমার কবরে আপনার যেতে হবে না। যার যার কবরে তাকে যেতে হবে। কবরের সামানা গুছানোর জায়গা কিন্তু এখানেই। এখানে একবার সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ গজায় দিবেন। একবার আলহামদুলিল্লাহ বললে পরে আরেকটি বৃক্ষ উদ্গত হয়ে যাবে। আল্লাহু আকবার বললে পরে আরেকটি গাছ সেখানে উৎপন্ন হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে যেই কথাটা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কিন্তু বেশি দিনের জন্য আমাদেরকে পাঠান নাই। খুবই সীমিত সময়, খুবই সীমিত সময়, খুবই অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। চিরকাল আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অল্প সময়ের মধ্যেই কিয়ামতের ময়দানের সেই অনন্তকালের পাথেও আমাকে আপনাকে এখান থেকে সংগ্রহ করে যেতে হবে, ঠিক কিনা?
এখান থেকে যদি সংগ্রহ না করতে পারি, এই পরীক্ষার সময় নির্দিষ্ট সময় যদি চলে যায়, পরবর্তীতে কিন্তু আর সময় দেওয়া হবে না। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, আমি আর আপনি যতই চিল্লাচিল্লি করি না কেন, যতই রিকোয়েস্ট করি না কেন, যতই তার হাত জোর করি না কেন, আর একটা সেকেন্ডও আমাকে আপনার জন্য, আমার আপনার জন্য আর একটা সেকেন্ডও তিনি অপেক্ষা করবেন না। অপেক্ষা করবেন? সময় কিন্তু আর দিবে না। কোন সময় মারা যাব কেউ কিন্তু বলতে পারি না। হতে পারে আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার আপনার নোটিশ পাঠিয়ে দিতে পারে, আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন বান্দা যদি এই মাহফিলের মধ্যে যদি আসে, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, মান খরাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি দ্বীনি কথাবার্তা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হলো, ঘর থেকে বের হয়ে গেল, দ্বীনের জ্ঞান শিক্ষার জন্য, কোরআনের কথা শোনার জন্য, হাদিসে পাকের কথা শেখার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা যদি মারা যায়, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। এখানে আসার পরে কেউ যদি চোখের পানি ফেলে কায়মনোবাক্যে যদি প্রার্থনা করে, আর যদি খাঁটি দিলে যদি তওবা করে, আয় আল্লাহ তাআলা, জীবনে যত নামাজ কাজা করে ফেলেছি বুঝি না, আয় আল্লাহ তাআলা এখান থেকে বুঝলাম, আজ থেকে আমি তওবা করলাম, আর জীবনে আমি নামাজ কাজা করব না, আর জীবনে আমি রোজা ছেড়ে দিব না। এইভাবে চোখের পানি ফেলে দিয়ে কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ বলেও তওবা করলো, আল্লাহ তাআলা জীবনে আর গুনাহের কাজ করব না, কবিরা সগীরা কোনো গুনাহ আজকে আর করব না। এইভাবে তওবা করতে থাকলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চোখের পানি ফেলে দিয়ে খাঁটি দিলে তওবা করে বান্দা আজকের এই মাহফিল ত্যাগ করলো, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, যদি ঋণ না থাকে, যদি বান্দার সাথে কোনো গরমিল যদি করে না থাকে, এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে তওবা করলো, নিয়ত করলো আজকের থেকে আমি ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের জমিনে আল ঠেলবো না, এইভাবে যদি কেউ খাঁটি দিলে তওবা করে, আর আজকে রাত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। কার ভাগ্য কখন খোলে কেউ বলতে পারে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো যারা লেপের মধ্যে মুড়ি দিয়ে রয়েছেন, এখনো যারা মনে করতেছেন, নিজেদেরকে চতুর ভেবে মনে করতেছেন মাহফিল তো এখান থেকেই শোনা যায়, মাহফিল তো ঘরে বসেই শোনা যায়, তাই যদি হতো ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেস টু ফেস হলে পরে যেই মূল্যায়ন হয়, যেই ফায়দাটা পাওয়া যায়, ঘরের মধ্যে বসে থাকলে সেই ফায়দাটা কোনোদিন পাওয়া যাবে না, কোনোদিনও পাওয়া যাবে না। তাই যদি হতো তাহলে তো আজকের এই মাহফিলের আয়োজনই করা লাগতো না। ইউটিউবে সার্চ দিলে পরে কত বক্তৃতা পাওয়া যায়, সেখান থেকে শুনলেই তো হয়, তাহলে তো আর কোনোদিন মাহফিলের প্রয়োজন হতো না। যত মাহফিল শোনার দরকার, শুধু মোবাইলে তো কত মাহফিল আছে, শোনা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বরকত, এই মজলিসের মধ্যে যেই বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, অন্যভাবে সেই বরকতটা আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য এখানে আসতে হবে। আল্লাহর রাসূলের হাদিসকে যদি ভালোবাসি, আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই ব্যক্তি এই রকম একটা মজলিসের মধ্যে উপনীত হবে, উপস্থিত হবে গো, আল্লাহর রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করলে পরে যেই পরিমাণ সওয়াব হবে, এই ধরনের একটি মজলিসের মধ্যে মানুষ তুমি যদি হাজির হও, ও ইমানদার বান্দা তুমি যদি অ্যাটেন্ড করো, 60 বছর নফল ইবাদত করলে পরে যেই পরিমাণ সওয়াব হয়, তার চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ফিল আমি তেলাওয়াত করেছি, এই সূরা ফিলের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। চারিদিকে আজকে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে, মুসলমানকে কিভাবে শেষ করা যায়।
দুর্বলের উপর সবলদের আক্রমণ শুরু হয়ে গিয়েছে। সারা পৃথিবীতে মুসলমান যেন না থাকে এই ধরনের পায়তারা শুরু হয়ে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের ক্রান্তি লগ্ন চলে এসেছে। আন্তর্জাতিকভাবে বিপদ শুরু হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বাদশা যার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ ছিল ইহুদি। সে ছিল খ্রিস্টানদের প্রতি বিদ্বেষ পোষণকারী। ঈসা আলাইহিস সালামের ধর্ম অবলম্বীদেরকে তারা দেখতে পারত না। তাদের প্রতি ছিল তার প্রচন্ড ক্ষোভ। বুঝেন নাই? এই ইউসুফ জুনাওয়াজের একজন জ্যোতিষী ছিল, একজন জাদুকর ছিল, যিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ, বয়স অনেক হয়ে গিয়েছিল। তার এই জ্যোতিষী জাদুকর তাকে বুদ্ধি দিচ্ছে যে জাহাপনা, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি তো আর কিছুদিন পরে থাকবো না, তো আমার অনুপস্থিতিতে যেন আপনার যাতে কাজে লাগে, এই জন্য একটি চালাক চতুর একটি বালক আপনি আমার কাছে দিয়ে দিন, যাতে করে আমার এই জাদুবিদ্যা আমি তাকে শিক্ষা দিতে পারি এবং আমায় মারা যাওয়ার পরেও সে যাতে আপনার উপকারে আসে। এই জন্য আপনি আমাকে একটা বালক দিন। একটা বালক দিল তাকে। এই বালকটি জ্যোতিষীর কাছে যাতায়াত করা শুরু করে দিল। জ্যোতিষীর কাছে যাতায়াত শুরু করে দেওয়ার পরে প্রত্যেক দিন যায় আর আসে। এর মাঝে খ্রিস্ট ধর্মের অনুসারী, সত্য ধর্ম ছিল তখন ঈসা আলাইহিস সালামের ধর্ম। একজন আলেম ছিলেন যিনি ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী ছিলেন, সত্য ধর্মের অনুসারী ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে অধিকাংশ সময় মশগুল থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় বালকটির সাথে এই খ্রিস্ট ধর্মের অনুসারী আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তিনি বালকটাকে দাওয়াত দেন যে তুমি ইসলাম কবুল করে ফেলো। তুমি কি করো? ইসলাম কবুল করে ফেলো। বালকটি বলল যে আমি একটু ভেবে দেখি কি করা যায়, আমি কয়েকদিন ভেবে দেখি। এরপরে বালকটি হঠাৎ করে একদিন পথ দিয়ে যাচ্ছে। পথিমধ্যে দেখে যে একটা সিংহ রাস্তার মধ্যে বসে আছে, মানুষ চলাচলে অসুবিধা হচ্ছে, মানুষজন যাতায়াত করতে পারতেছে না। এবার বালকটি বুদ্ধি করলো যে দেখি পাদ্রী সঠিক, আমার জ্যোতিষী সঠিক না ওই খ্রিস্ট ধর্মের আলেম সঠিক, এই বিষয়টা একটু যাচাই করার পালা এসেছে। বালকটি কি করলো? একটা পাথর হাতে নিয়ে এই কথা বলে পাথর মেরে দিল যে আল্লাহ তাআলা যদি জাদুকরের জাদুবিদ্যা যদি সঠিক হয় তাহলে এর মাধ্যমে আপনি এই সিংহটাকে আপনি একটা ফায়সালা করে দেন, সমাধান করে দেন। এই বলে পাথর নিক্ষেপ করলো, মরলো না। এরপরে আবার বলছে যে খ্রিস্ট ধর্মের অনুসারী যেই আলেম ব্যক্তি, ওই ব্যক্তিটা যদি হক হয়ে থাকে তাহলে তার নামে আমি পাথর নিক্ষেপ করলাম, আল্লাহ তাআলা আপনি একটি সমাধান করে দিন। মানুষের চলাচল কষ্ট হচ্ছে। এরপরে এই কথা বলে পাথর নিক্ষেপ যখন করলো, আলেম ব্যক্তির রবের উপর যখন নির্ভর করে যখন কি করলো, পাথরটা নিক্ষেপ করলো। পাথরটা লাগার সাথে সাথে সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণী সিংহটা মারা গেল। মারা যাওয়ার পরেই লোকদের অন্তরের মধ্যে তার প্রতি একটি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোবাসা যখন সৃষ্টি হয়ে গেল সকলেই আকর্ষিত হয়ে গেল। এক পর্যায়ে এক অন্ধ ব্যক্তি বালকটির কাছে আসলো। বুঝে ফেলেছে এই বালকটির বুকের মধ্যে, অন্তরের মধ্যে অনেক জ্ঞান আছে, তার পেটের মধ্যে অনেক জ্ঞান আছে, হয়তো কি জানি না কি জানে, তা না হলে কি একটি পাথর মেরে সিংহটাকে নিহত করতে পারে নাকি। এইভাবে তার কাছে আসে, বলল যে ভাই আমি তো অন্ধ মানুষ, আমাকে একটু সুস্থ করে দাও। বালকটার কাছে এইভাবে রিকোয়েস্ট করতে লাগলো। বালকটা বলল একটা শর্তে আমি করতে পারি, সারানোর মালিক তো আমি নয়, সারানোর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমার অন্ধত্ব সারাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্ধত্ব সারাবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি কিছুই করতে পারবো না, তবে একটি শর্ত হচ্ছে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমান আনয়ন করো
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। এই শর্ত দিয়ে বালকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, চোখের উপর হাত বুলাই দিলেন, আল্লাহর মহিমায় তার চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। চোখটা যখন ভালো হয়ে গেল, এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল। এরপরে বাদশার কানে গেল এই কথা, ইউসুফ জুনাওয়াসের কানে চলে গেল। তিনি ক্ষিপ্ত হয়ে গেল। ইউসুফ জুনাওয়াস ক্রোধে ফেটে পড়ল, ক্রোধানল বর্ষণ করতে লাগলো এই বালকটির উপরে। এরপরে তার সৈন্য সামন্ত দিয়ে বালকটিকে ধরে আনলো। ইহুদি ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী ওই আলেমটাকেও ধরে আনলো, ওই অন্ধ ব্যক্তিটাকেও ধরে আনলো। ধরে আনার পরে তাদেরকে প্রেসার ক্রিয়েট করলো। এরপরেও যখন ঈমান থেকে যখন টলানো সম্ভব হলো না, এক পর্যায়ে কি করলো, অন্ধ ব্যক্তিটাকে এবং ওই খ্রিস্টান ধর্মের অনুসারী আলেমকে, উভয়জনকে হত্যা করে ফেললো। আর তারপরে তার সৈন্যবাহিনীকে অর্ডার করলো, এই বালকটাকেও হত্যা করে ফেলতে হবে, এই বালকটাকেও মেরে ফেলতে হবে। এই জন্য একটা কি করলো, বুদ্ধি করলো। তার সৈন্যদেরকে আদেশ করলো যে একে পাহাড়ের উপর নিয়ে যাও, পাহাড়ের উপর নিয়ে গিয়ে উপর থেকে ছেড়ে দিবে, পড়ে গিয়ে মারা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কি মহিমা। সৈন্য সামন্তরা যখন তাকে পাহাড়ের উপর নিয়ে গেল, বালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আয় আল্লাহ তাআলা, এদের বিরুদ্ধে আপনি এদের একটা উত্তম একটা সমাধান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বালক দোয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। পাহাড় যখন কাঁপা শুরু করলো, ওই লোকগুলি সবগুলি পাহাড় থেকে পড়ে পড়ে একটা একটা করে জাহান্নামে চলে গেল। বালকটা বেঁচে গেল। আবার রাজার সামনে হাজির, বলতেছে আমি মরি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাই দিয়েছেন। তোমার সৈন্য সামন্তরা যেগুলি ছিল সব গোল্লায় গিয়েছে, সব জাহান্নামে চলে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাজা আরো ক্ষেপে গেল। এবার তার সৈন্যবাহিনীকে দিয়ে আবার বুদ্ধি করলো, এবার সাগরে নিয়ে যাও তাকে। সাগরে নিয়ে যাওয়ার পরে নদীতে উঠেছে, নৌকায় উঠেছে। নৌকায় ওঠার পরে এরপরে এমন একটা ব্যবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বালক আবার দোয়া করেছে। বালকটা দোয়া করার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় যত সৈন্য গিয়েছিল সবাই সাগরের মধ্যে সলিল সমাধি হয়ে গেল। বালক আবার বেঁচে গেল। আবার রাজার কাছে এসে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৈন্য সামন্তদেরকে সবাইকে সলিল সমাধি দিয়ে দিয়েছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে বেঁচে এসেছি। রাজা দেখে তো মহা মুশকিল কি না, মহা মুশকিল। বালকটাকে তো মারা যাচ্ছে না, কি করে এই বালকটাকে হত্যা করা যায়? বালক এবার নিজে মাথায় বুদ্ধি দিয়ে দিল বাদশাকে, আপনি যেভাবে চেষ্টা করতেছেন এইভাবে আমাকে মারতে পারবেন না। আমাকে যদি মারতে হয় আমার একটা পরামর্শ আছে, আমার পরামর্শ মোতাবেক আমাকে মারতে হবে। বাদশা বলে, তোমার কি পরামর্শ? বালক বলে, বড় একটা সেমিনার কায়েম করতে হবে, সারা দেশে ক্যানভাস করে দিতে হবে, সবাইকে সেখানে সমবেত করতে হবে। এরপরে আমাকে শুলেতে চড়াইয়া তারপরে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম এই কথা বলে আমার দিকে, আমার প্রতি তীর নিক্ষেপ করতে হবে, তাহলে আমাকে মারা সম্ভব, অন্যথায় আমাকে হত্যা করা সম্ভব নয়। বাদশা তার স্বার্থ যেহেতু হাসিল করতে হবে, এই জন্য বাদশা কি করলো, তাই করলো, বড় করে সমাবেশ তৈরি করলো, সমস্ত লোকজনকে সেখানে জড়ো হওয়ার জন্য সিস্টেম করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকল লোক চারিদিকে বাগড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ পরিবেশ। এরপরে বালকটাকে শুলেতে চড়াইয়ে তারপরে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তীর নিক্ষেপ করলো। কান এবং মাথার মাঝখানে কপালের মধ্যে তীরটা বিঁধে গেল। এরপরে বালকটি শাহাদত বরণ করলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বালকটা শাহাদত বরণ করে দেখে চতুর্দিকে যত মানুষ ছিল সবাই বালকটির যেই ধর্ম ছিল ঈসা আলাইহিস সালামের প্রতি সবাই ঈমান কবুল করে ফেললো। সুবহানাল্লাহ বলেন।
সবাই ঈমান এনে ফেললো। এই দৃশ্য দেখে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলো। রাজা তো আরো তেলে বেগুনে জ্বলে উঠলো যে আমি কি করলাম, যার থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই বালকটাকে হত্যা করে দিলাম, সেই অসুবিধাই তো আরো বেশি হলো। আরো বেশি হচ্ছে না কম হচ্ছে মুসিবত? মুসিবত তো আরো বেশি হয়ে গেল। কি করে এই সমাধান করি? অবশেষে বাদশা আবার আইন পাস করে দিল। এই তার সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে দিয়ে এই ঘোষণা করে দিল, যারা মুসলমান হয়েছে, যারা নতুন ধর্ম যারা গ্রহণ করেছে, এদেরকে বাধ্য করলো, তোমরা যদি ঈমান যদি না ত্যাগ করো, রাস্তার দিকে রাস্তার পাশে পাশে তারা কি করলো, গর্ত খনন করলো, আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। আর ঈমানদারদেরকে ধরে ধরে তারা এই কথা বলতে লাগলো, যদি ধর্ম যদি ত্যাগ না করো, এই পাদ্রীর ধর্ম যদি, খ্রিস্ট ধর্ম যদি ত্যাগ না করো, তাহলে তোমাদেরকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকেরা এমন ঈমানের উপর এমন ভাবে অটল থাকলেন, তাদেরকে ঈমান থেকে টলানো গেল না। সবাই এই কথা বলল, জান যদি চলে যায় আবার জানটা পাওয়া যাবে, কবরের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জান ফিরাই দিবেন। মানুষ তো স্থানান্তরিত হয়, কিন্তু ঈমান যদি একবার চলে যায়, এই ঈমান তো আর ফিরে পাওয়া যাবে না। সবাই মৃত্যুকে সানন্দে স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে এসেছে একজন দুইজন নয়, 20,000 মুসলমানকে এই বাদশা জুনাসের নেতৃত্বে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়। সবাইকে শাহাদাত বরণ করতে হয়। এইভাবে ইয়েমেনের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়। খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা হয় সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। ঘটনাক্রমে কোন রকমে 2টা ব্যক্তি বেঁচে যায়, চলে যায় তারা আবিসিনিয়ার বাদশার কাছে। সেখানে তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের বাদশা। সেখানে গিয়ে নালিশ করলো যে আপনি তো খ্রিস্ট ধর্মের অনুসারী, আমরা খ্রিস্ট ধর্মের অনুসারী হওয়ার কারণে আমাদের ইয়ামানে মুসলমান সৈন্য করে দিয়েছে, সেখানে সবাইকে মেরে ফেলে দিয়েছে, 20,000 মুসলমানকে হত্যা করে ফেলেছে, আপনি একটা কিছু করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন ওই আবিসিনিয়ার বাদশা 2জন সেনাপতি নিযুক্ত করলো, 2জন মেজর নিযুক্ত করলো। একজনের নাম হচ্ছে আবরাহা, আর একজনের নাম এরিয়াত। এই 2জনের সেনাপতিতে ইয়ামানে আক্রমণ করালো। এই 2জন ইয়ামানে আক্রমণ করে বাদশা জুনাওয়াসের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিল। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে কিছুদিন পরে আবরাহা একটি চক্রান্ত করে এই এরিয়াতকেও হত্যা করে ফেললো। ইয়ামানের শাসন ক্ষমতা চলে আসলো আবরাহার কাছে। কার কাছে? আবরাহার কাছে চলে আসলো। আবরাহার পরে আবরাহার এবার অন্তরের মধ্যে কিছুদিন পরে লোভ ঢুকে গেল, পার্থিব জীবনের লোভ লালসা ঢুকে গেল। কি মাথার মধ্যে কি ঢুকলো যে সারা দেশের মানুষ মক্কায় যায় হজ করতে। কোথায় যায়? মক্কায় যায়। এই সব লোকগুলিকে যদি ইয়েমেনে যদি হাজির করা যায়, সেখানে যত লোক যায় তারা যদি এখানে আসে, তাহলে তো এটা আমাদের জন্য, আমাদের মান সম্মান, অর্থনৈতিক ভাবে সার্বিক দিক থেকে তো আমাদের লাভ। এই জন্য আবরাহা একটা বুদ্ধি করলো, ইয়েমেনের রাজধানী সানা শহরে একটা আন্তর্জাতিক মানের গির্জা স্থাপন করলো। উপরের দিকে কেউ যদি তাকাতো, মাথার টুপি পরে যেত। এত উঁচু করে আন্তর্জাতিক মানের একটা গির্জা নির্মাণ করলো। আর নির্দেশ দিয়ে দিল, এখন থেকে আর মক্কায় যাওয়া যাবে না, এখন থেকে আর মক্কায় হজ করার জন্য যাওয়া লাগবে না, এখন থেকে তোমরা এই গির্জার মধ্যে এসে হজ করবে, বাইতুল্লাহ আর যেতে হবে না। এইরকম কমান্ড জারি করে দিল। ওই ইয়ামানের মধ্যে বাইতুল্লাহ আর কিছু খাদেম খুদাম সেখানে ছিল, তাদের অন্তরে লাগাটা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বুঝতেছেন না মনে হয়? বাইতুল্লাহর কিছু খাদেমও সেই মজলিসের মধ্যে ছিল, তাদের অন্তরে লেগেছে। যার ফলশ্রুতিতে কি হলো, রাতের অন্ধকারে কে বা কারা গিয়ে সেখানে মল ত্যাগ করে আসলো।
বাদশা শোনার পরেই আরো তেলে বেগুনে জ্বলে উঠলো। এরপরে আইন করে দিল। এরপরে সে আইন পাশ করলো যে এবার আর রক্ষা নাই, যেই বাইতুল্লাহ এই কাজটা কাদের দ্বারা হয়েছে তার বুঝতে আর বাকি রইল না। এবার সে সিদ্ধান্ত নিল বাইতুল্লাহকে ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লাথি যত মারতে মন চায় বলে মারলে পরে কোনো সমস্যা নাই, লাথি যদি ওয়ালে গিয়ে লাগে তাহলে কি পার থাকে বলেন তো দেখি? বুঝেন নাই কথা? এবার আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে, আল্লাহর ঘরের সাথে এবার বেয়াদবি শুরু করে দিয়েছে। ইয়ামানের বাদশা আব্রাহা সিদ্ধান্ত নিল বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে। বাইতুল্লাহ ধ্বংস করার জন্য হাতি নিল, 13টি হাতি নিল। প্রধান হাতির নাম ছিল মাহমুদ নামক একটি হাতি। 60,000 সৈন্য নিয়ে সেখানে রওনা করলো। বাদশা আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করবে এই জন্য গেল। আমি অত্যন্ত সংক্ষেপে বলতেছি। সেখানে যাওয়ার পরে অনেক ভাবে তার যেই হাতি ছিল, এই হাতিটা সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছিল না। নির্দিষ্ট স্থান যাওয়ার পরে আর সামনের দিকে যেতে চায় না, অন্যদিকে মুখ দেয়, তখন সেখানে যাওয়া শুরু করে দেয়। পিছনের দিকে যখন হাতিকে যখন হাঁকানো হচ্ছে সেদিকে আসে, কিন্তু সামনে যায় না। এইভাবে অনেকগুলি নিদর্শন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তার 200 উট লুট করে নিয়ে এসেছিল। এরপরে সেখানে আব্দুল মুত্তালিবের সাথে আব্রাহার সাক্ষাৎ হয়। আসার পরে বলে যে আমার উট নিয়ে আপনার সৈন্যরা আমার উট লুট করে নিয়ে আসছে, আমার সেই উট ফেরত দিয়ে দিন। আব্রাহা বলে যে আগে ভেবেছিলাম যে আপনি একটি ব্যক্তিত্ব সম্পন্ন লোক, এখন তো দেখতেছি আপনার প্রতি আমার অন্তরের মধ্যে যে মর্যাদাটা ছিল সেই মর্যাদাটা ক্ষুণ্ণ হয়ে গেল। আমি যা ভেবেছিলাম তা তো নয়। আপনাদের একটি প্রাণের স্পন্দন বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি এসেছেন আপনার উটের খোঁজ নিতে। আব্দুল মুত্তালিব জবাব শুনাই দিলেন, শুনে রাখো আব্রাহাম, আমি যেই উটগুলো নিতে এসেছি এই উটেরগুলোর মালিক হচ্ছে আমি আব্দুল মুত্তালিব। ওই বাইতুল্লাহর মালিক আমি নই, বাইতুল্লাহর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাইতুল্লাহর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে তুমি যখন ধ্বংস করার জন্য যাবা এটা তোমার ব্যাপার, আর তার ব্যাপার, সেখানে আমার কোনো দায়িত্ব নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে তিনি হেফাজত করবেন, সেখানে আমার কোনো দায়িত্ব নেই, তিনি যা করার করবেন। এই কথা বলে চলে আসলো। আসার পরে বাইতুল্লাহর কড়া ধরে, দরজার কড়াটা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো, আল্লাহ তাআলা আপনার ঘরকে আপনি হেফাজত করেন, আর আপনার এই ঘরের যে সমস্ত খাদেম খুদ্দাম আছে এদেরকে আপনি হেফাজত করেন। মক্কার বাসীদেরকে বলে দিলেন তোমরা যারা আছো পাহাড়ের মধ্যে আশ্রয় নাও, কারণ গজব আসতে পারে। আল্লাহর ঘরের কড়া ধরে ওইভাবে বলে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। লোকজন অনেকে পাহাড়ে উঠে আশ্রয় নিল। এরপরে আব্রাহার বাহিনী যখন আসা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে এক ঝাঁক পাখি পাঠায় দিলেন। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। Have you not seen how your Lord dealt with the owners of the elephant? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, নবীজি তখনও আসেন নাই। 570 খ্রিস্টাব্দের মুহররম মাসের ঘটনা এটা। আর আল্লাহর রাসূল আগমন করেছেন তার প্রায় 50 দিন পরে, প্রায় 2 মাস পরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জন্ম নিয়েছেন তার প্রায় এতদিন পরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আসেন নাই, তারপরে বলতেছেন দেখেননি আপনি। যেই ঘটনাটা খুবই প্রসিদ্ধ, সবার মুখে মুখে চলে যায়, সেটা না দেখলেও দেখার চাইতে বেশি হয়ে যায় কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলতেছেন আপনি কি দেখেননি how your Lord dealt with the owners of the elephant? আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে কি রকম আচরণ করেছেন, এটা কি আপনি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, did he not bring their plan to naught?
তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? তাদের হীন ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থতায় পর্যবসিত করেন নাই? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ and he sent against them birds in flocks. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্রাহার বাহিনী যখন হস্তি বাহিনী যখন চলে আসলো আমার ঘরকে ধ্বংস করার জন্য, আমি সাগর থেকে এক ঝাঁক পাখি প্রেরণ করে দিলাম, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে দিলাম। প্রত্যেকটি পাখির চঞ্চুতে একটি করে কঙ্কর ছিল, আর দুপায়ে দুটি করে কঙ্কর ছিল। প্রত্যেকটি পাখি এই রকম 3টি করে কঙ্কর বহন করে নিয়ে এসেছিল। উপর থেকে যখন এই ছোট্ট ছোট্ট কঙ্করগুলি যখন ছেড়ে দিল, তাফসীরের মধ্যে এসেছে লৌহ শিরস্থান পরা ছিল, লোহার টুপি পরিধান করা ছিল সৈন্যদের মাথার উপরে, তারপরে ব্যক্তিটা, তারপরে নিচে হাতিটা। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন এই ছোট্ট ছোট্ট কঙ্কর যেগুলি পাখিরা উপর থেকে ছেড়ে দিচ্ছিল, এক একটা অ্যাটম বোমার মতো কাজ করেছিল, অ্যাটম বোমা হিসেবে কাজ করেছিল। লোহার টুপি, এরপরে ব্যক্তি, তারপরে হাতিকে ভেদ করে মাটিতে পতিত হয়ে গিয়েছিল। এই রকম ভাবে আব্রাহার বাহিনীকে নিশ্চিহ্ন করে দিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহ পাক বলেন which is striking them with stones of hard clay, উপর থেকে ছোট্ট ছোট্ট পাথুরে কঙ্কর পাখিগুলো নিক্ষেপ করতে লাগলো। ফলশ্রুতিতে কি হলো? ফাজালাহুম কাসফিম মাকুল, আল্লাহ পাক বলেন দেন হি মেড দেম লাইক ইট এন স্ট্র, আমি আব্রাহার বাহিনীকে গরু যেমন ভুসি যেমন চর্বণ করার পরে যে রকম পরিণতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্রাহার বাহিনীকে আমি এই রকম ভক্ষিত তৃণ সদৃশ করে দিলাম। এমন পরিস্থিতি হলো যে যেন ভক্ষিত ভুসির ন্যায় তারা হয়ে গিয়েছে, কোনো চিহ্ন ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্রাহার বাহিনীকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করে দিলেন। এইভাবে শায়েস্তা করার পরে মক্কাবাসী যারা ছিল তাদের সম্মানটাও বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কুরাইশদের মান সম্মান ইজ্জত সবকিছু বেড়ে গেল। আজকে যদি দুর্বচারা মসজিদ যদি কোনো বিধর্মী ধ্বংস করতে এসে যদি একটা সাজা প্রাপ্ত হয়ে যদি চলে যায়, এই এলাকার মুসলমানদের, এর আশেপাশের মুসলমানদের মর্যাদা বেড়ে যাবে না কমে যাবে? বুঝেন নাই? মর্যাদা বেড়ে যাবে না? আমাদের এই ধর্মীয় ঘর যদি কোনো বিধর্মী যদি ধ্বংস করতে এসে যদি তারাই যদি ধ্বংস হয়ে যায়, আমাদের মর্যাদা তো তখন বেড়ে যাবে, আমাদের দাম বেড়ে যাবে, আমাদের শক্তি তখন বেড়ে যাবে। যে দেখো আমাদের এই ঘর, আল্লাহর এই ঘর ধ্বংস করতে এসে তাদের পরিণতিটা কি হয়েছে। কুরাইশদের মর্যাদা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। যেখানে অবস্থা ছিল এইরকম, যারা মাত্র 1 কেজি গম নিয়ে রাস্তায় নির্ভয়ে তারা চলাফেরা করতে পারত না, এমন একটা পরিস্থিতির মধ্যে তাদের এমন পরিস্থিতি হলো সারা পৃথিবীতে তারা নির্ভয়ে চলাফেরা করতে লাগে। ইয়ামানে তারা এই কুরাইশ বংশের যারা অধিকারী ছিল, কুরাইশরা কি করত? কুরাইশরা বছরে 2টা সফর করত, ব্যবসায়িক সফর, বাণিজ্যিক 2টা সফর করত। আর এই 2টা সফরের মাধ্যমে যে জীবন উপকরণের ব্যবস্থা করত, যে জীবিকা তারা নির্বাহ করত, এই 2টা সফরের মাধ্যমে অর্জিত জীবিকার উপর তারা সারা বছর চলত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেখানে শস্য খাত জন্মাবে এরকম কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য তারা গরমকালে সিরিয়ায় সফর করত, আর শীতকালে তারা ইয়ামানে সফর করত। কারণ ইয়ামান ছিল গরম প্রবণ এলাকা, এই জন্য শীতকালে তারা ইয়ামানে সফর করত। আর সিরিয়া ছিল ঠান্ডা প্রবণ এলাকা, এই জন্য গরমের সময় তারা সিরিয়ায় সফর করত। ইয়ামানে যেহেতু সফর করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কাহিনীটা যদি এই রকম হতো, আব্রাহার বাহিনী যদি বিজয় লাভ করত, তাহলে এই কুরাইশ বাহিনী আর কোনোদিন ইয়ামানে সফর করতে পারতো না। কি বলেন তো দেখি? মুশকিল হতো কি হতো না? তাদের তো সফর করার বরাত শেষ হয়ে যাইতো। এই জন্য কুরাইশ বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, একটু চিন্তা করতে হবে, বুদ্ধি করতে হবে। তোমাদের মর্যাদা কোথায় ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাটা কি হারে বৃদ্ধি করে দিলাম। ইয়ামানের বাদশা আব্রাহাকে তার হস্তি বাহিনী সঙ্গ ধ্বংস করে দিলাম। কেন ধ্বংস করে দিলাম? লিইলাফি কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরাইশদেরকে সংরক্ষণ করার জন্য আমি এই কায়দা করেছি। আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছি,
ফর দ্য প্রোটেকশন অফ কুরাইশ, কুরাইশদেরকে রক্ষা করার জন্য, তাদের সফরকে নিরাপত্তা করার জন্য, নিরাপদমূলক করে দেওয়ার জন্য আমি এই ব্যবস্থা করেছি। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ফর দেয়ার প্রোটেকশন টু দ্য ট্রাভেল ইন দ্য উইন্টার এন্ড দি সামার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুরাইশরা যেহেতু শীতকালে তারা ইয়ামানে সফর করত আর গরমকালে তারা সিরিয়ায় সফর করত, এই দুইটা সফর আমি নিরাপদমূলক করে দেওয়ার জন্য আব্রাহার বাহিনীকে আমি এইভাবে ধ্বংস করে দিয়েছি। এইভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলাম। উদ্দেশ্য তোমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমি আমার ঘরকে হেফাজত করেছি, যেই ঘরের কারণে তোমাদের এত মর্যাদা বেড়ে গেল, এত সম্মান বেড়ে গেল। হে কুরাইশবাসী, ভালো করে শুনে রাখো, যেই ঘরের কারণে তোমাদের আজকে এত প্রতিপত্তি হয়ে গেল, এত সম্মান হয়ে গেল। সারা পৃথিবীতে যেখানেই যাও একটাই পরিচয়, বাইতুল্লাহর খাদেম এসেছে, তোমাদের মূল্যই থাকে আলাদা, তোমাদের সম্মানই থাকে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, সো লেট দেম ওয়ারশিপ দ্য লর্ড অফ দিস হাউস। যেই ঘরের কারণে তোমার মর্যাদাটা এত বেড়ে গেল, যেই ঘরের কারণে তোমাদের সম্মানটা এত বেড়ে গেল, ওই ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে এবার তোমাদের। এই ঘরের মালিকের আজকে ইবাদত করতে হবে, কারণ এই ঘরের কারণেই তো তোমাদের আজকে মর্যাদা বেড়ে গেল, নাকি? এই ঘরের মর্যাদা, এই ঘরের কারণেই তোমাদের আজকে এত মর্যাদা হলো, এত সম্মান বেড়ে গেল। যেই ঘরের বরকতে তোমাদের আজকে এত সম্মান, এত মর্যাদা, এই ঘরের মালিকরে ভুলে গেলে চলবে না। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, who fed them against hunger and secured them against fear। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অবস্থা কিন্তু খুব দারিদ্র ছিল, তোমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। আমি দুইটা সফরকে নিরাপত্তামূলক করে দেওয়ার ফলে তোমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হয়ে গিয়েছে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে গিয়েছে। সারা পৃথিবীতে তোমাদের মধ্যে একটা ভয় ছিল, আগে নিরাপদমূলক ভাবে চলতে পারতে না, শত্রুর ভয় ছিল। সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিলাম। ক্ষুধার সময় তোমাদের অন্নের ব্যবস্থা করে দিলাম, তোমাদের খাবারের ব্যবস্থা করে দিলাম। দরিদ্রের বিপরীতে তোমাদের মধ্যে সচ্ছলতা আমি ফিরাই দিলাম। আর সারা পৃথিবীতে তোমাদের মধ্যে কোনো ভয় থাকলো না, কারোর ভয় নিয়ে তোমাদের অন্তরে চলতে হয় না। তোমাদের প্রতি সবার একটা শ্রদ্ধা সৃষ্টি করে দিলাম। বরকত কিন্তু আমার এই ঘর, ঠিক কিনা? আমার কুষ্টিয়াবাসীর ভাইরা, ভালো করে মনে রাখতে হবে, সেই ঘরের বরকতের কারণে মক্কাবাসীদের যেই রকম মর্যাদাটা বৃদ্ধি হয়েছিল, আমি যদি এই কথা বলি, ওই বরকত শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বের মুসলমানদের বরকত রয়েছে। গোটা বিশ্বের মুসলমানের মধ্যে এই বরকত বন্টন হয়ে গিয়েছে। সবাইকেই মনে রাখতে হবে, বাইতুল্লাহর কারণে মুসলমানদের শুধু কুরাইশদের মর্যাদা বৃদ্ধি পায় নাই, গোটা মুসলিম বিশ্বের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। এমন মজা সেখানে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে যদি কেউ একবার যায় এরপরেও আবার যাইতে মন চায়। কেউ আসার পরে এই কথা বলে না যে টাকা পয়সা খরচ করে গেলাম, আমার সবগুলো টাকা পয়সা লস হয়ে গেল, আমার আর ভালো লাগে না, এরকম কথা কেউ বলে? কেউ বলে না। বরং বলে যে গিয়েছিলাম না তাই তো ভালো ছিলাম, কিন্তু যাওয়ার পরে তো এখন যন্ত্রণা আরো বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার পরে তো আরো যন্ত্রণা বেড়ে গিয়েছে। আবার মনে হয় এখন জমি জাতি যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে আবার যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমন বরকত রেখেছেন, সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্তে পড়া হয়, প্রতিদিন পড়া হয়। আজ পর্যন্ত এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া গেল না যেই ব্যক্তিটা বলল যে দূর সূরা ফাতিহা তার কত শুনবো, ভালো লাগে না। এই ধরনের মন মানসিকতা সৃষ্টি হয় অন্তরের মধ্যে। একটু খেয়াল করে দেখেন, কোনদিন এই ধরনের প্রশ্ন জাগে না যে একই সূরা বারবার পড়তে হচ্ছে, মনের কাছে একটু বিতৃষ্ণাও আসে না। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ সত্য, পরকাল সত্য, তার উপযুক্ত নিদর্শন হচ্ছে এটি। আল্লাহর ঘর বাইতুল্লাহ যে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য, পরকাল যে সত্য, আমরা যে ঈমান এনেছি, এই সবগুলি যে সত্য বিষয়কে যে স্বীকার করে নিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য চালাক মুমিন যারা
দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্মরণ করায় দিচ্ছেন, কুরাইশদের মর্যাদা যেই ঘরের কারণে বেড়েছে, হে মুসলমান তোমাদের মর্যাদাটাও কিন্তু ওই ঘরের কারণেই বেড়েছে। এই জন্য তোমাদেরকে এই ঘরের মালিকের ইবাদত করতে হবে, এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। এই মালিকের যদি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। এখনো পর্যন্ত যদি তোমরা, এখনো সময় আছে, এখনো পর্যন্ত যদি তোমরা এই ঘরের মালিকের ইবাদত শুরু করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি মুসলমান, এখনো যদি আমরা এই ঘরের মালিকের যদি ইবাদত শুরু করি, ইবাদত যদি শুরু করি, এই ঘরের মালিকের গোলাম যদি হতে পারি, আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর কোন পরাশক্তি আমাদের দিকে আর রক্ত চক্ষু দিয়ে তাকানোর সাহস পাবে না। ঠিক কি না?